দুর্নীতির বিরুদ্ধে আপনারা অবশ্যই নিউজ প্রকাশ করবেন, তবে মিথ্যা দুর্নীতির অপবাদ কাউকে দিবেন না। আপনারা দেশের উন্নয়নের জন্য অবশ্যই সত্য সংবাদ প্রকাশ করবেন, সত্যর বাহিরে কোনো কিছু প্রকাশ করবেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট। বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার অনবরত করেই আসছে বিভিন্ন চ্যানেলগুলো, তার মধ্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল অন্যতম। 2011 সাল থেকে আরম্ভ করে আগস্ট 2024 সাল পর্যন্ত আমরা যে জাতীয় গ্রিডে 16.9 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করেছি তার একটা ডিটেল তথ্যপত্র তাদের কাছে প্রকাশ করি। তাদের যদি আমাদের কথার প্রতি কোনো রকম অনাস্থা থাকতো তাহলে তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জিজ্ঞেস করতে পারতো, মিনিস্ট্রি অফ পাওয়ারকে জিজ্ঞেস করতে পারতো আমরা বিদ্যুৎ দেই কি দেই না। কিন্তু তারা এটা না করে 18-19 তারিখে আবারও নতুন মিথ্যা প্রচার করে যাচ্ছে। আমরা লোন নিয়ে বিদেশে টাকা পাচার করি। ওরিয়ন গ্রুপের বিদেশে কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, যা কিছু আছে সব কিছুই বাংলাদেশে দৃশ্যমান। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো, আমাদের গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, আমাদের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমাদের ফুটওয়্যার এবং আমাদের টি স্টেট, এগুলি যা কিছু আছে ওরিয়নের সব কিছুই বাংলাদেশে দৃশ্যমান। কোনো বেনামে আমাদের কোনো লোন নেই বা মানি লন্ডারিংয়ের কোনো অভিযোগও নেই আমাদের বিরুদ্ধে, কিন্তু তারা এই সমস্ত অসত্য তথ্য রেগুলার প্রকাশ করে যাচ্ছে এবং আমরা অফিসিয়ালি রিজয়েন্ডার দেওয়ার পরেও, উকিল নোটিশ দেওয়ার পরেও তারা এগুলি থামাচ্ছে না। এই কারণে আমরা বাধ্য হয়েছি আদালতের দ্বারস্থ হতে। আমরা আশা করি আমরা বাংলাদেশের যে বিচারিক প্রক্রিয়া আছে তার মাধ্যমে আমরা জাস্টিস পাবো, এটা আমরা আশা করি। তাদের দুর্নীতিগুলোকে ঢাকার জন্য হয়তো মিথ্যা অন্যদের উপর দুর্নীতির অপবাদ ছড়াচ্ছে, কারণ তারা সবাই জানে বাংলাদেশ থেকে 30,000 কোটি টাকা লোটপাটের ঘটনা, লন্ডন কিংবা সিঙ্গাপুরে তাদের বিশাল রাজপ্রাসাদগুলোর ঘটনা, হয়তো এগুলিকে ঢাকার জন্যই তারা সৎ ব্যবসায়ী যারা আছে তাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। এটার সাথে জড়িত ছিল রাফি নামে একজন, যার নাম আমরা দেখেছি টেলিভিশন নিউজে, নিউজ রিপোর্টার রাফি, এবং অবশ্যই শামসুর রহমান মোমেন এটার পেছনে আছেন, যিনি এডিটর ইন চিফ, অবশ্যই তিনি এর পেছনে আছেন। দুর্নীতির বিরুদ্ধে আপনারা অবশ্যই নিউজ প্রকাশ করবেন, তবে মিথ্যা দুর্নীতির অপবাদ কাউকে দিবেন না। আপনারা দেশের উন্নয়নের জন্য অবশ্যই সত্য সংবাদ প্রকাশ করবেন, সত্যর বাহিরে কোনো কিছু প্রকাশ করবেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট। এবং সাংবাদিক ভাই বোনদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, আপনারা বাস্তবতা নির্ভর সত্য সংবাদ প্রকাশ করে যাবেন। প্রতিবেদনে দাবি করা হয় বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ না করে ওরিয়ন সরকারের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং বিদেশে পাচার করছে। ওরিয়ন এ ধরনের ভিত্তিহীন অভিযোগ কঠিনভাবে প্রত্যাখ্যান করছে। আমরা বিপিডিপির চাহিদা মোতাবেক নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছি এবং 16.9 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আসছি। এছাড়াও ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা খবরের মাধ্যমে জাতীয় অবকাঠামো প্রকল্পগুলোর সুনাম নষ্ট করার কিন্তু বরাবরই প্রচেষ্টা করে আসছে এসব চ্যানেলগুলো। যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার, যা বাংলাদেশের প্রথম সরকারি বেসরকারি অংশীদারিত্বের প্রকল্প, তা নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার অনবরত করেই আসছে বিভিন্ন চ্যানেলগুলো, তার মধ্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল অন্যতম। এবং এটা যখন বরাবরই এই ধরনের মিথ্যা অভিযোগগুলো আমাদের সামনে আসছে, তো সেক্ষেত্রে আমরা আমাদের ওরিয়নের পক্ষ থেকে, ওরিয়ন পরিবারের পক্ষ থেকে আজ আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি এবং এটার একটা ফ্যাসিস্ট এই ধরনের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। আমাদের ওরিয়নের পরিবার না, এটা শুধু কারণ ওরিয়ন পরিবার কিন্তু বাংলাদেশের শিল্প প্রকল্প থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অবদান রেখে আসছে। এই অবদান কিন্তু অস্বীকার করার মতো নয়। নট অনলি যে ওরিয়ন, তা না, এরকম বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এই ধরনের ফ্যাসিস্ট হলুদ সাংবাদিকতার জন্য কিন্তু তারা পিছিয়ে পড়ছে।